আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো সুফি দরবেশ বালাম বাউরের কাহিনী। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালে সমস্ত বনি ইসরায়েলদের মধ্যে সকলেই শোকের বস্ত্র পরিধান করে দীর্ঘ 1 মাস ধরে শোক পালন করল। হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় হযরত ইউসা আলাইহিস সালামকে স্থলবর্তী হিসেবে নির্বাচিত করে গিয়েছিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের ভাগ্নে হতেন। হযরত ইউসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর তরফ হতে আদেশ আসলো যে তুমি বনি ইসরায়েলদের তিহ ময়দান হতে বের করে নিয়ে মিশরে গমন করো। তদনুসারে তিনি তাদেরকে নিয়ে মিশর যাত্রা করলেন। পথের মধ্যে তিনি তাঁর পূর্ব বিজিত দেশ সিরিয়ায় উপস্থিত হলেন। সিরিয়ায় পৌঁছে তিনি প্রথমে সেখানকার ধর্মদ্রোহী অধিবাসীগণকে নির্মূল করে তার অনুগত ও বাধ্যগত লোকজনকে নিজের ধর্মে দীক্ষিত করে সেখানে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করে দিলেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরায়েলগণকে নিয়ে ইলিয়া নামক নগরে গিয়ে উপস্থিত হলেন। সেখানকার সব লোকই ছিল কাফের ও মুশরিক। তারা অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিল। বনি ইসরায়েলগণ সেখানে উপনীত হওয়া মাত্রই ইলিয়াবাসীগণ তাদের উপর হামলা করল। প্রথম দিকে বনি ইসরায়েলগণ এতে খুবই ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের দৃঢ় ঈমান ও মনোবলের কাছে ইলিয়াবাসীগণ হার মানতে বাধ্য হলো। এরপর সেখানেও হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করে তথাকথিত তিনি বনি ইসরায়েলদের সহ বেলকা নামক রাজ্যে উপনীত হলেন। বেলকার রাজা বালাক ছিল অত্যন্ত পরাক্রমশালী। সে মূর্তি পূজা করত। বালাক বেলকায় হযরত ইউসুফ আলাইহিস সালামের আগমনের সংবাদ পেয়ে বিরাট এক বাহিনী নিয়ে বীর বিক্রমে বাধা দিল। উভয় পক্ষের মধ্যে ঘোরতর যুদ্ধ হলো। যুদ্ধে বেলকার বহু সৈন্য প্রাণ বিসর্জন দিল। বাকি সৈন্যগণ পালিয়ে গেল। উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন। তার নাম ছিল বালাম বাউর। তিনি আল্লাহর অতিশয় প্রিয় বান্দা এবং কামেল ওলি ছিলেন। তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। রাজা বালাক হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পরাজয় বরণ ছাড়া অন্য কোনো উপায় না দেখে অবশেষে বালাম বাউরের শরণাপন্ন হল। সে তার নিকট উপস্থিত হয়ে বলল, আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধু পুরুষ। বিদেশি শত্রু এসে আমার দেশের উপর আধিপত্য বিস্তার করছে। এ দেশ রক্ষা ও এর মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনারও রয়েছে। সুতরাং আমার এই বিপদের সময়ে আপনার আমাকে সাহায্য করা একান্ত কর্তব্য। আপনার পক্ষে যা সম্ভব আপনি আমাকে সেই ধরনের সাহায্যই করুন। আল্লাহর দরবারে আপনি এরূপ দোয়া করুন যেন আমরা ইউসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি ও তাকে তাড়িয়ে দিতে পারি। বালাম বাউর বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী। তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করবেন এমন আশা করা যায় না। তদপেক্ষা বরং আপনি আপনার লোকজন সহ হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকটে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করুন। তাতে আপনার জান, মাল, ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ হবে। এ ধর্মের দীক্ষা গ্রহণ করলে আপনার রাজ্য আপনারই থেকে যাবে। তারা আপনার কোনো ক্ষতি করবে না। রাজা বলল, হে সাধু, আমি আপনার নিকট কোনো উপদেশ গ্রহণ করতে আসিনি। দেখুন, আমার রাজ্যে আরও বহু সুফি দরবেশ আছে। তারা আমার ধর্মের বিরোধী হলেও আমি তাদেরকে নিজের প্রজা হিসেবে প্রতিপালন করি। এখন আমার বিপদকালে কি তাদের পক্ষে আমাকে সাহায্য করা কর্তব্য নয়? আমি মনে মনে অতি স্বাভাবিকভাবেই এ আশা পোষণ করছিলাম যে আমি কখনো বিপদাপন্ন হলে আপনারা আমার বিপদ দূরীভূত করার জন্য আপনা হতেই ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এখন দেখছি আপনারা আমার বিপক্ষীয়দের পক্ষে ওকালতি শুরু করেছেন। দেখুন, আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন কি না, নতুবা আমি আপনাকে এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে মারব, তাতে কোনো সন্দেহ নেই। রাজা একটু ভেবে আবার বলল, আচ্ছা,
এ ব্যাপারে আমি আপনাকে 3 দিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করবেন, নতুবা আপনি আমাকে আপনার মনের কথা জানিয়ে দেবেন। দরবেশ বালাম বাউরের স্ত্রী ছিল পরমা সুন্দরী যুবতী। তার একটি দোষণীয় স্বভাব ছিল, সে সদা সর্বদা অর্থের জন্য লালায়িত থাকত। এক্ষেত্রে তার ন্যায় অন্যায়ের বিচার বিবেচনা ছিল না। রাজা বালাক এ খবর জানত। তাছাড়া সে এ খবরও রাখত যে দরবেশ বালাম বাউর তার ওই স্ত্রীর অত্যন্ত বাধ্য এবং অনুগত। তার যে কোনো আবদার বা দাবি দরবেশ বালাম উপেক্ষা করেন না, বরং তা রক্ষা করে থাকেন। রাজা এ সুযোগ কাজে লাগাবার জন্য দরবেশ বালাম বাউরের স্ত্রীর নিকট ধর্ণা দিল। তাকে সে বেশ কিছু অর্থ প্রদান করে বশীভূত করে তার নিকট বলল, হে রমণী, তোমার স্বামী আমার বড়ই অবাধ্য। তার একগুঁয়েমিতে আমার রাজ্যসমূহ বিপদের সম্ভাবনায় আমি তাকে বহু অনুরোধ করলাম যে আপনি শত্রুর বিরুদ্ধে আল্লাহর দরবারে একটু দোয়া করুন, কিন্তু দরবেশ কিছুতেই রাজি হলো না। বরং উল্টা তার সপক্ষে আমার নিকট সুপারিশ করতে শুরু করেছেন। অন্য কেউ হলে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতাম। এখন তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি তাকে রাজি করিয়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করাবে। এ কাজ করাতে পারলে তোমাকে আমি আরো বেশি অর্থ দিয়ে দেব। বালাম বাউর ঘরে আগমন করলে তার স্ত্রী বলল, বাদশাহ তোমার নিকট দোয়া প্রার্থী, তুমি তার জন্য দোয়া করছো না কেন? হয় তুমি তার জন্য দোয়া করো, না হয় আমাকে তালাক দাও। কেননা তুমি তার জন্য দোয়া না করলে সে তোমাকে অবশ্যই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে, আর তখন আমার অবস্থা কি হবে তা সহজেই আন্দাজ করতে পারো। তার চেয়ে ভালো পূর্বেই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন হোক, হয়তো তাতে আমার উপর বিপদের আশঙ্কা কিছুটা কমে যেতে পারে। স্ত্রীর এ মন্তব্যে বালাম বাউর বিচলিত হলেন। বাচ্চার জন্য দোয়া করার উদ্দেশ্যে স্বীয় হুজরার মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। হুজরার ভিতরে একখানি পা রেখে চক্ষু মেলে দেখতে পেলেন হুজরার ভিতরে একটি বাঘ আক্রমণ করার জন্য রেডি হয়ে আছেন। এদিকে তিনি দ্রুত গিয়ে স্ত্রীর নিকট ঘটনা জানালেন। স্ত্রী কিন্তু একথা বিশ্বাস করল না। বলল, তোমার ওসব বাহানার কথা আমি বিশ্বাস করি না। তুমি বাচ্চার জন্য দোয়া করবে কিনা তাই বলো। আমার নিকট মিথ্যা কথা বলে আমাকে থামিয়ে রাখলেও বাচ্চা তোমার ওসব কথা শুনবে না। সে তোমাকে নিঃসন্দেহে কঠোর শাস্তি দিবে, আর ক্রোধের বশে আমাকেও ধরিয়ে নিয়ে সে অপমান করবে। আমি ওইরূপ অপমান বরণ করতে রাজি নই। বরং তুমি বাচ্চাকে দোয়া না করলে পরিষ্কারভাবে এখনই আমাকে বলে দাও, আমি তোমার সাথে সম্পর্ক শেষ করে নেই। স্ত্রীর কথায় দরবেশ অন্য উপায় হয়ে আবার তার হুজরায় প্রবেশ করে বাচ্চার জন্য দোয়া করতে মন স্থির করলেন। কিন্তু যখনই তিনি তার হুজরায় প্রবেশ করতে গেলেন, তখনই দেখতে পেলেন তার মধ্যে দুটি ভীষণ অজগর ফসফস শব্দে তার দিকে দৌড়ে আসছে। এতে তিনি অত্যন্ত ভীত হয়ে দ্রুত পিছনে সরে আসলেন এবং স্ত্রীর নিকট গিয়ে একথা বললেন। কিন্তু স্ত্রী অবিশ্বাস করে বলল, তোমার আসল উদ্দেশ্যটা আমাকে বলে দিলেই পারো। আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছি। তুমি বাচ্চার জন্য দোয়া করবে না। তবে জেনে রাখো, আমিও আর তোমার সঙ্গে থাকছি না। আমি তোমার নিকট হতে বিদায় হলাম। একথা বলেই সে তখনই বালাম বাউরের ঘর হতে বের হয়ে যেতে উদ্যত হল। বালাম বাউর তখন বলে উঠলেন, আচ্ছা, তুমি ধৈর্য ধারণ করো, দেখি কি করা যায়। এ কথা বলে দরবেশ বালাম বাউর ইতিপূর্বে ভিতরে যে জায়গায় বসে প্রভুর ইবাদতে নিমগ্ন থাকতেন, একটি গাধার পিঠে আরোহণ করে তিনি সেখানে চলে গেলেন। কোনো কোনো তাফসিরে বর্ণিত আছে, বালাম বাউর যখন বাদশাহর প্রতি দোয়া করতে যাবার উদ্দেশ্যে গাধার পৃষ্ঠে আরোহণ করলেন, তখন আল্লাহর কুদরতে গাধার জবান খুলে গেল। সে বলল, ওহে বালাম বাউর, তুমি কখনো রাজার জন্য দোয়া করো না, কেননা তোমার এ দোয়া আল্লাহর নবীর বিরুদ্ধে যাচ্ছে। তাই এ তোমার জন্য বেশি গুনাহর কাজ হয়ে তোমাকে দোজখের আগুনে দগ্ধ করবে।
গাধার মুখে একথা শুনে বালাম বাউর চমকে উঠলেন এবং তখনই গাধার গতি নিজের ঘরমুখী করে দিলেন। ঠিক এ মুহূর্তে ইবলিস দরবেশের সুরতে বালাম বাউরের সামনে এসে বলল, কি হে বালাম বাউর, সম্ভবত তুমি একটি ভালো কাজের যাত্রা করছিলে, কিন্তু সহসা আবার তুমি গাধার মুখে কি কথা শুনে ফিরে চললে? গাধা কি কখনো কথা বলে নাকি? ইবলিস নিজে এসে তার কথাটি গাধার মুখ দিয়ে বলিয়ে তোমাকে প্রতারিত করেছে। আসলে তুমি যে উদ্দেশ্যে রওনা করেছো সে উদ্দেশ্য সফল হলে তোমার বিভিন্ন রকম উপকার হবে। যেমন তোমার দোয়ায় দেশের বাদশাহ জয়লাভ করলে তোমার প্রতি বাদশার এবং দেশের জনসাধারণের ভক্তি বৃদ্ধি পাবে। তখন তারা তোমার একান্ত বাধ্য ও অনুগত হবে। আর তুমি যেরূপ আল্লাহর প্রিয় বান্দা, তাতে আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করবেন। অতএব নবী হবার পর যখন তুমি লোকজনকে আল্লাহর পথে আহ্বান করবে, তখন তোমার প্রতি এ আনুগত্য ও বাধ্যতা তোমার দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে বিশেষ ফল দান করবে। বিশেষত তোমার সুন্দরী স্ত্রী তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং একান্ত অনুগত থাকবে। বালাম বাউর ইবলিসের ধোঁকায় পড়ে আবার সে অরণ্যাভিমুখে চলতে লাগলেন। যথা স্থানে পৌঁছে তিনি বাদশার জন্য দোয়ায় বসে গেলেন। উল্লেখ করা প্রয়োজন, বালাম বাউর আল্লাহ পাকের মহান খাস নাম ইসমে আজম জানতেন। তিনি আল্লাহর দরবারে কাফের বাদশার জয়লাভের জন্য দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য ইসমে আজম হলো অব্যর্থ হাতিয়ার। তারপরে আল্লাহর নিকট দোয়া করলে সে দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা বালাম বাউরের দোয়া কবুল করলেন, যার ফলে বাদশাহর সৈন্যদের সাথে যুদ্ধে ঈসা আলাইহিস সালামের বনি ইসরাইল সেনাবাহিনী পরাজিত হয়ে পিছনে হেঁটে গেল। এ ঘটনায় হযরত ঈসা আলাইহিস সালাম একেবারে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্নারত অবস্থায় ফরিয়াদ করতে লাগলেন, হে খোদা, তুমি আমার কোন দোষে আমাকে অপমানিত করলে? আমি তো এমন কোনো অপরাধ করিনি যে জন্য আমার প্রতি অসন্তুষ্ট হতে পারো। আল্লাহর তরফ হতে তখন জবাব আসলো, হে ঈসা, বালাক বাদশাহর রাজ্যে একজন দরবেশ আছে, যে ব্যক্তি ইসমে আজম জানে। সে ইসমে আজম পড়ে আমার নিকট বাদশাহর বিজয়ের জন্য দোয়া চেয়েছে বলে আমি তার দোয়া কবুল না করে পারিনি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, ওই দরবেশ ইসমে আজমের বদৌলতে মুসলমান তথা দ্বীন ধর্মের প্রতি অত্যাচার করল এবং তাদের অপমানিত করল। এ তুমি প্রত্যক্ষ করলে। এরূপ হলে আমি কিভাবে তোমার খাঁটি দ্বীন ধর্ম দেশে প্রচার করব? দয়া করে তুমি দরবেশকে ইসমে আজম ভুলিয়ে দাও, যাতে সে তা পাঠ করে তোমার দরবারে আর দোয়া করতে না পারে। আল্লাহ পাকের দরবারে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। বালাম বাউর ইসমে আজম ভুলে গেলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হলেন। বাদশার সৈন্যগণ তাদের প্রতিরোধ করতে অবতীর্ণ হলো, কিন্তু এবার তারা হযরত ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনীর সামনে টিকতেই পারেনি। তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। বিপর্যয় দেখে বাদশাহ বালাম বাউরের কাছে উপস্থিত হয়ে বলল, ওহে বালাম বাউর, তুমি আমার যুদ্ধ জয়ের জন্য আবার দোয়া করো, যাতে যুদ্ধে আমি জয়লাভ করতে পারি। বালাম বাউর তখন বারবার ইসমে আজম স্মরণ করার চেষ্টা করলেন, কিন্তু আর স্মরণ করতে পারলেন না। তখন বাধ্য হয়ে ইসমে আজম ছাড়াই তিনি বাদশাহর যুদ্ধ জয়ের জন্য দোয়া করলেন, কিন্তু সে দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। তাই তার পরের দিনের যুদ্ধে বাদশাহর সৈন্যগণ হযরত ঈসা আলাইহিস সালামের সৈন্যদের হাতে প্রচণ্ডভাবে মার খেতে লাগলো। বেগতিক দেখে বাদশাহ বালাম বাউরের সাথে পরামর্শ করে একটি উপায় উদ্ভাবন করলো যে বর্তমানে যদি নবী ঈসা আলাইহিস সালামের সেনাদের মাঝে একটি পাপ ঘটনার সৃষ্টি করানো যায়, তবেই আমাদের যুদ্ধ জয়ের সম্ভাবনা আছে, নতুবা কোনো আশা নেই। কতগুলো সুন্দরী যুবতী সেজে গুজে হযরত ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনীর ভিতর গিয়ে প্রলুব্ধ করতে লাগলো।
তাদের দেহের লাবণ্য, বহু মূল্যবান কাপড় চোপড়ের চমক এবং ভ্রমর কালো চক্ষুদয় ঠাঁড় সৈন্যগণকে দিশেহারা করে ফেলল। কিন্তু তবুও তারা পদস্খলিত হলো না। জামিরি নামক একজন সৈনিক অবশ্য জনৈক যুবতীর রূপে মুগ্ধ হলো। ওই রমণীকে বাহুবেষ্টনে আবদ্ধ করে নিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে নবী, আমি যদি এ নারীর সাথে মিলন করি তাহলে আমার জন্য কি অপরাধ হবে? আমি যে এর রূপে দিশেহারা হয়েছি। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, সাবধান, কোনো ক্রমেই তুমি এরূপ পাপে লিপ্ত হইও না, তাহলে তোমার একার পাপে সমগ্র সৈন্যবাহিনী কলঙ্কিত হয়ে পড়বে, যার ফল হবে আমাদের জন্য বেশি মারাত্মক। কিন্তু ওই সৈন্যটি হযরত ইউসুফ আলাইহিসসালামের এ উপদেশ ও সতর্কতার প্রতি কর্ণপাত না করে নির্জনে নিয়ে তার সাথে যৌন মিলন ঘটালো। এর ফলে হযরত ইউসুফ আলাইহিসসালামের সেনাগণের মধ্যে ব্যাপক আকারে ওবা বা কলেরা রোগের সৃষ্টি হলো। তাতে মানসিক দুর্বলতা দেখা দিল। যুদ্ধে আর তাদের একচেটিয়া বিজয় সম্ভব হলো না। দুপক্ষে ঘোরতর যুদ্ধ চলতে লাগলো এবং যুদ্ধে কোনো পক্ষেরই জয় পরাজয় হচ্ছিল না। হযরত ইউসুফ আলাইহিসসালামের সেনাদলের মধ্যে ব্যাপকভাবে ওবার প্রকোপ বা কলেরার প্রকোপ দেখা দিল। তদুপরি যুদ্ধের ময়দানে এ অবস্থার মূল কারণ জামিরি নামক সৈন্যটির ওইরূপ পাপ কাজটির খবর হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছে যাওয়া মাত্র তিনি রাগে ছুটে গিয়ে বল্লমের আঘাতে উক্ত পাপাচারিণী নারীটিকে সহ জামিরিকে হত্যা করলেন। এরপর তিনি তার সৈন্যদেরকে জামিরির বল্লম বিদ্ধ লাশ দেখিয়ে সতর্ক করে দিলেন, যারা কুমারীদের সাথে কোনো রকম সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে তাদের অবস্থা জামিরির মতোই হবে। এরূপ সাবধান করে দেওয়ার ফলে রমণীগুলো দূর হয়ে গেল ও হযরত ইউসুফ আলাইহিসসালামের সৈন্যগণের মন হতে পাপ আশাও দূর হলো এবং ওবা বা কলেরা রোগটিও দূর হয়ে গেল। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম নবীর বনি ইসরাইল সৈন্যগণের মনোবল আবার বৃদ্ধি পাওয়ার ফলে যুদ্ধক্ষেত্র তার নিদর্শন প্রতিফলিত হলো। বাদশাহর সৈন্যগণ তাদের সাথে কোনো রকমই কুলিয়ে উঠছিল না। তবু তারা হতাশ না হয়ে জান প্রাণ দিয়ে যুদ্ধ করে যাচ্ছিল। কিন্তু এত সত্ত্বেও তাদের পরাজয় ক্রমশই এগিয়ে আসছিল। এ সময় দিনও প্রায় শেষ হয়ে সন্ধ্যা সমাগত হয়েছিল, অথচ যুদ্ধে জয় পরাজয় চূড়ান্ত হলো না। হযরত ইউসুফ আলাইহিসসালাম বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। ওই দিনটি ছিল শুক্রবার। তওরাত কিতাবের আইন অনুযায়ী শনিবার দিনটি ছিল ইবাদতের জন্য নির্ধারিত। ওই দিন যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামের চিন্তার বিশেষ কারণ ছিল এই যে তার অনুসারীগণ তো আগামী দিন যুদ্ধ বন্ধ করে রেখে ইবাদত বন্দিকিতে মগ্ন থাকবে, কিন্তু বিধর্মী কাফেরগণ তো আর উক্ত বিধানের ধার ধারবে না। তারা তার অনুসারীদের প্রতি একতরফাভাবে হামলা চালাবে। এমত অবস্থায় তাদের পরাজয় ও মৃত্যু সুনিশ্চিত। একথা চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিসসালাম সিজদায় পতিত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি দয়া করে আজকের দিনটিকে অন্তত 3 ঘন্টার জন্য দীর্ঘ করে দাও, যাতে আজকের মধ্যেই তোমার দয়ায় দিনের শত্রুগণকে আমরা শেষ করতে পারি। হযরত ইউসুফ আলাইহিসসালামের এ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই দিন অন্যান্য দিনের চেয়ে 3 ঘন্টা পর সূর্য অস্তমিত হয়েছিল। ওই সময়ের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালামের সৈন্যগণ বালাক বাদশাহর সেনাবাহিনীকে বিপর্যস্ত করে দিল। বহু সৈন্য নিহত হলো আর বাকি সৈন্যগণ পালিয়ে আত্মরক্ষা করল। উল্লেখ্য যে হযরত ইউসুফ আলাইহিসসালামের দোয়ার ফলে একদিকে বাদশাহর সৈন্যগণ পরাজয় বরণ করল, অন্যদিকে স্ত্রীর অনুগত বালাম বাউরের চেহারা হতে ইমানি রোশনাই চলে গেল। যুদ্ধ অবসানে বন্দী বালাম বাউর নিরস বদনে হযরত ইউসুফ আলাইহিসসালামের দরবারে নত হয়ে সম্ভ্রমে তাকে সালাম জানালেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পরিচয় পেয়ে বললেন, ওহে বালাম বাউর, তুমি আল্লাহ পাকের পবিত্র ইসমে আজমের অপব্যবহার করে দিনের ক্ষতি করেছিলে।
এজন্যই আল্লাহ তোমার নিকট হতে পবিত্র ইসমে আজম কেড়ে নিয়েছেন। অতএব এখন আর তোমার কোনো দোয়াই কবুল হবে না। তার কথা শুনে বালাম বাউর একেবারে বিমর্ষ হয়ে পড়লেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সাবধান করে দিলেন আর তাকে এ মর্মে সতর্ক করলেন যে, সাবধান, ভবিষ্যতে আর কোনো দিন তুমি এরূপভাবে দ্বীনের বিরুদ্ধে দোয়া করো না। বালাম বাউর আবার ইসমে আজম ফিরে পাবার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের কাছে বহু বিনয় করলেন, কিন্তু তিনি তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। তবে তাকে শুধু এই কথা বললেন যে, আল্লাহ তোমার ইবাদতে তোমার প্রতি খুশি হয়ে তোমাকে যে অমূল্য নিয়ামত দান করেছিলেন তন্মধ্য হতে ইসমে আজম চলে গেছে। তোমার নিকট এখনো যা আছে তাও কম মূল্যবান নয়। এখনো তোমার নিকট যে নিয়ামত আছে তার বদৌলতে আল্লাহ তোমার যে কোনো 3টি দোয়া কবুল করবেন। অতএব আমি তো দেখছি তোমার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। তুমি তার দ্বারাই নিজের কল্যাণ এবং ভালাই বহাল রাখতে পারো। অবশ্য তোমার পরপর 3টি দোয়া কবুল হওয়ার পর তোমার আর কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বালাম বাউরকে হযরত ঈসা আলাইহিস সালাম অতঃপর মুক্ত করে দিলেন। তিনি অত্যন্ত ভগ্ন মনে বাড়িতে ফিরে তার স্ত্রীকে অত্যন্ত তিরস্কার করে বললেন, হে রমণী, তোমার ছলনা এবং কুপরামর্শেই আজ আমার যে দুরবস্থা ঘটল। আমি তোমাকে বলেছিলাম যে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদুয়া করা কখনো শুভ হতে পারে না, কিন্তু আমি সে কথা তোমাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। এখন যে আমি আল্লাহর দরবারে একেবারে নগণ্য হয়ে গেলাম, আমার আর কিছুই রইল না। সুদীর্ঘ 300 বছরের কঠোর সাধনা বিফল হয়ে গেল। আল্লাহর দরবারে এখন আর আমার কোনো দোয়াই কবুল হবে না। আমার 3টি দোয়া কবুল করবেন, তারপর আর কোনো দোয়াই কবুল হবে না। একথা শুনে বালাম বাউরের স্ত্রী বলল, যদি তাই হয়ে থাকে তবে আমার জন্য একটি দোয়া করো আর বাকি 2টি তোমার ইচ্ছা মতো যে কোনো ব্যাপারে করো। বালাম বাউর স্ত্রীর কথায় সম্মত হয়ে বলল, বেশ ভালো কথা, তবে বলো তোমার জন্য আমি আল্লাহর দরবারে কি দোয়া করব? স্ত্রী বলল, তুমি আমার জন্য এ দোয়া করো, আমি যেন সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীতে পরিণত হয়ে যাই। বালাম বাউর কোনো রকম দ্বিধা না করে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর জন্য এরূপ দোয়া করলেন, আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সত্যি সত্যি তার স্ত্রী সাথে সাথে দুনিয়ার সেরা সুন্দরী নারীতে পরিণত হল। তার দেহের উজ্জ্বল সৌন্দর্যে ঘরখানা আলোকিত হয়ে গেল। অবশ্য এই ঘটনার সাথে সাথে বালাম বাউরের ধর্মবিধান বিরোধী কাজের জন্য এমন একটি ঘটনা ঘটল যা ছিল বালাম বাউরের জন্য অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ আল্লাহর কুদরতে বালাম বাউরের চেহারাটি কুৎসিত রূপ ধারণ করল এবং দৈহিক উজ্জ্বলতা বিবর্ণ হয়ে ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল, যার ফলে তার স্ত্রী তাকে ঘৃণা করে তার সহচর্য বাদ দিয়ে দেশের সুন্দর সুন্দর যুবকদের সাথে কুসম্পর্ক স্থাপন তথা দৈহিক মিলন পর্যন্ত শুরু করে দিল। এই ঘটনা বালাম বাউরের জন্য অসহ্যকর হয়ে পড়ল। তিনি তার নিকট বাকি 2টি দোয়ার একটি স্ত্রীর জন্য প্রয়োগ করতে মনস্থির করলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে মাবুদ, তুমি আমার স্ত্রীকে কুকুরে পরিণত করে দাও। দোয়া করা মাত্র আল্লাহ তা কবুল করলেন। তার স্ত্রী একটি কুকুরে পরিণত হয়ে গেল। এ ঘটনার ফলে বালাম বাউরের সন্তান সন্ততিগণ কেঁদে অধীর হল। তার প্রতিবেশীগণও বিশেষভাবে দুঃখ করতে লাগলো। সন্তান সন্ততি সকলেই অনুরোধ করতে লাগলো যে, আপনি কি আপনার স্ত্রীর প্রতি এত নিষ্ঠুর যে তার দুর্দশা দেখেও আল্লাহর দরবারে তার জন্য দোয়া করছেন না? আমাদের নিবেদন এই যে আপনি অবিলম্বে আপনার স্ত্রীর স্বাভাবিক অবস্থা ফিরে পাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। বালাম বাউরের জন্য তখন আর মাত্র একটি কবুল দোয়া অবশিষ্ট ছিল। তার অদৃষ্ট ভালো হলে তিনি নিজের ভাবি কল্যাণ সাধন করতে পারতেন। পাপাচরণের কারণে তিনি তার অদৃষ্টকে মন্দ করে নিয়েছিলেন, সুতরাং নিজের কল্যাণ সাধন করা সম্ভব হলো না। অতএব সন্তান সন্ততির অনুরোধ রক্ষা করে তাকে তার বাকি দোয়াটিও স্ত্রীর জন্যই প্রয়োগ করতে হলো।
তিনি আল্লাহর দরবারে আবার দোয়া করলেন, হে প্রভু, তুমি আমার স্ত্রীকে তার পূর্ব অবস্থায় করে দাও। দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়াটিও কবুল করলেন এবং তার স্ত্রী আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেল। কিন্তু বালাম বাউরের অদৃষ্ট মন্দ বলে সে প্রথম হতেই স্ত্রীর মন তোষণ করতে গিয়ে নিজেকে ধ্বংসের কোলে সোপর্দ করলেন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন বালাম বাউরের কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।